শেপ বিল্ডার টুল। হুম, শেপ ইয়ে করে বিল্ড করে দেন। এই পাশ থেকে এই শেপ ওই শেপ দুইটা মিলে একটা টান দেন। মাছের এই শেপ ওই শেপ মিলে একটা পুরাটা অত বড় টান দিতে হবে না, ওই ছোট অংশটুক টান দিলেই হবে। হ্যাঁ ওয়েট, হয়েছে হয়েছে হয়েছে, ছেড়ে দেন। এখন আচ্ছা ফিশটাকে ওর দিছি। ভিতর নিয়ে দেন। এখন হচ্ছে সিলেকশন টুল নেন। হুম, এইটা সিলেক্ট হবে না তো, পাশেরটাও সিলেক্ট হয়ে যাবে তো, নিচে নিয়ে আসেন। আচ্ছা করেন, সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করেন, এখন করেন অবজেক্ট। আচ্ছা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। দুইটা শেপ একসাথে আসবে না, এটা একটা শেপে পরিণত করতে হবে, তারপর করতে হবে সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে তো এই যে আদার্স যে জিনিসগুলো আছে, প্রথম কথা হলো আমরা ইলিস্ট্রেটর বেস কাজ করছি, তার মানে এটা আমাদের ভেক্টর বেস সফটওয়্যার, তাই না? আমরা ভেক্টর নিয়ে কাজ করবো, এই জায়গায় কোনো পিক্সেলের জিনিস নিয়ে কাজ করব না যেটা হচ্ছে ফেটে যাবে বা ভঙ্গুর অবস্থায় আছে। তো আমরা এখান থেকে যা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করব সেগুলো সব থাকবে ভেক্টরের। তো এখান থেকে আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। সেটা হলো আমার এখানে সেভ করা আছে, এটা হচ্ছে pixabay.com। আমি আপনাদের মিটের মেসেজে ওটা দিয়ে দিচ্ছি। pixabay.com। এই pixabay.com এর ভিতর আপনারা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, না হলে অ্যাকাউন্ট না খুলে নিলে আপনারা ডাউনলোড করতে পারবেন না। এখন যে টি শার্টগুলোর এইগুলো দেখলেন, এই অর্নামেন্টসগুলো, বাকি যে জিনিসগুলো ডিজাইনগুলো, এগুলোকে বলা হচ্ছে অর্নামেন্টস। তো আপনি যদি এখানে সার্চ দেন অর্নামেন্টস লিখে, এই অর্নামেন্টস লিখে এই জায়গায় ইমেজ লেখা আছে দেখবেন, দেখতে পাচ্ছেন তো না সবাই? জি ভাই। এই জি ইমেজের দাদা। জায়গায় এখানে দেবেন ভেক্টর গ্রাফিক। ইমেজের জায়গায় শুধু দেবেন ভেক্টর গ্রাফিক দিয়ে এই যে অর্নামেন্টস দিয়ে দিলেন, এগুলো সব অর্নামেন্টস। এগুলো আপনারা ইলিস্ট্রেটরে ওপেন করে কাজ করতে পারবেন সবগুলোই, বিভিন্ন রকম ডিজাইন করে। তো এই যে অর্নামেন্টসটা ওই টাইপের, এই যে অর্নামেন্টস, এই যে অর্নামেন্টসটা, এটা যদি মনে করেন আমি নিতে যাই, আমি একটু এটা ডাউনলোড করে দেখাই দিই আপনাদের। এখানে এসে দেখবেন ফ্রি ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোডে গিয়ে ভেক্টর গ্রাফিক ডাউনলোড করবেন। এখানে কিন্তু পিএনজি ফাইলগুলো ডাউনলোড করা যায়, কিন্তু আপনি ভেক্টর গ্রাফিক ডাউনলোড করবেন। করে এই ভেক্টর গ্রাফিকটা আমি এখানে একটু ওপেন করি, দেখেন। এটা দেখেন একটা ওপেন হয়ে গেলো। এটা অ্যাকচুয়ালি ওপেন করার পর এই যে ক্লোজ চিহ্নটা দেখছেন, এটা আসলে লিঙ্ক আপ। এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সাথে কিংবা কোনো একটা পিকচারের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। আপনারা এটা করার পর উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে ইমবেড করে দেবেন, ইমবেড। এই ইমবেড অপশনটা ইমবেড করে দিলে দেখবেন ক্লোজটা চলে গেছে। আর এইটা গ্রুপ করা আছে, আমি একটু আনগ্রুপ করে নেই। ওকে, আনগ্রুপ করে নিলাম। এবার দেখেন, আমি যদি এইটা শুধু আলাদা করে ধরতে যাচ্ছি, শুধু কিন্তু আলাদা করে এইটাই ধরা যাচ্ছে। ও আচ্ছা, রিলিজ, এটা হচ্ছে ইয়া করা আছে, মাস্কিং করা আছে। আমি মাস্কিং এর ব্যাপারটা আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে রিলিজ মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই। এবার নিচে কতগুলো রিলিজ করা, নিচে। ভাই রেকর্ডটা কি চালু আছে? জি, রেকর্ড চালু আছে। এইটার ভিতর আধা মাধা কেন? এইটা এখন আলাদা আমার একটা অর্নামেন্টস হিসেবে আছে এই জায়গায়।
আর এই জায়গায় একটা, এটা ক্রস আছে, এটা একটু কেটে দিই, এটা ঝামেলা করতেছে। ওকে, এই দেখেন, এটা এখন আমি যে কালার ইচ্ছা সে কালার করতে পারবো। এটা যদি আমি এখন স্ট্রোক বাড়াইতে চাই, স্ট্রোক বাড়ায় নিতে পারবো। 5 করে দিলে যে 5 হয়ে গেল। স্ট্রোক যদি আমি এখন 1 করি, স্ট্রোক 1 করতে পারবো। তার মানে এটা আমার এখন ভেক্টর হয়ে আছে। এটা এখন ভেক্টর হয়ে গেছে। আমি যদি এটা এখন কালার চেঞ্জ করতে চাই, আমি ইজিলি এখন এটার কালারও চেঞ্জ করতে পারবো। এটা সিলেক্ট করে নিয়ে আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো এখন। আর তাহলে এখন ইজিলি এটার মধ্যে আপনি লিখতে পাচ্ছেন কিছু, এটার মধ্যে কিছু লিখতেও পারবেন। এই রকম আপনাদের এখানে যত রকম অর্নামেন্টস পাবেন, এই অর্নামেন্টসগুলো আপনারা সেখানে কাজে লাগাইতে পারবেন। এটা ডাউনলোড করতে পারবেন, এই যে অর্নামেন্টসগুলো, এই অর্নামেন্টসগুলো নিয়ে এইগুলো না কিন্তু, এগুলো কিন্তু স্পন্সর বা এগুলো কিন্তু অন্য অন্য ওয়েবসাইটের। আপনাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, এইখান থেকে ভেক্টর গ্রাফিক ডাউনলোড। এই যত রকম ডিজাইন দেখতে পাচ্ছেন, এই নকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন। ভাই ওই শেপটা কি আমরা নিজেরা তৈরি করতে পারবো না? হুম, পারবেন। ডান পাশ, ডান পাশের রেডিমেড, হচ্ছে আপনি আপনার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা। রেডিমেড পাচ্ছেন এই জায়গায়। এগুলো সব রেডিমেড ওখানে আপনাদের জন্য রাখাই আছে, এগুলো আপনি রেডিমেড আচ্ছা, পাচ্ছেন। রেডিমেডটা নামানোর পরে ওখানে আমরা দেখবো যে কয়টা অবজেক্ট আছে বা শেপ কয়টা ইউজ করছে, এটা কি বোঝা যাবে? হ্যাঁ, এই যে আমরা যেটা দেখছি এখন এখান থেকে, না, আপনার ডান পাশে যেটা আছে প্রথমে যেটা নামাইলেন আপনি। এটা, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কয়টা অবজেক্ট আছে বা গ্রুপ করা আছে কিনা, এই বা আপনি একটা গ্রুপগুলোই যে তো অপশনের আনগ্রুপ কথা করতে বললেন। করতে এত টাইম লাগতেছে। মানে এনারা যখন আপলোড করছে যারা, হুম হুম এইটা হুম হুম। এটা আপলোড এমনভাবে করছে এনারা যে সবগুলোকে একসাথে নিচে, তারপর ক্লিপিং মাস্ক করছে, এগুলোকে আবার অ্যাডজাস্ট করছে, সমান করছে, মানে এতবার করছে যে আমার সিঙ্গেল একটা টপিক নিতে গেলে আমাকে বারবার এটার জন্য কাজ করতে হচ্ছে। আচ্ছা, অনেক ভারী কাজ তাহলে। হ্যাঁ, এটা করে রাখছে, মানে একসাথে অনেকগুলো তো এই জন্য এটা করে রাখছে এইভাবে। কতবার রিলিজ মার্কস, কতবার ক্লিপিং মার্কস করছে যে আমি এটা ধরতেই পারতেছি না। আমরা এটা সিঙ্গেল সিঙ্গেল যদি সিঙ্গেল গুলো নিতে পারি। একটা নর্মাল দিয়ে না হলে বুঝেন ভাইয়া, হার্ড বাদ দিয়ে একটা নর্মাল দিয়ে বুঝেন। ওনারা আপলোড করছে এইভাবে এই সফটওয়্যারগুলো, মানে এগুলো আপনারাও ইচ্ছা করলে ডিজাইনগুলো আপলোড করতে পারবেন এই জায়গায়। দেখেন, এটা কিন্তু একটা ভেক্টর, ভেক্টর গ্রাফিক, মানে পুরোটাই ভেক্টর। আপনি যেটা যেটা কাজগুলো শেপ শেপ দিয়ে করবেন, এগুলো কিন্তু এই দেখেন স্ট্রোক ফিল এগুলো দিয়েই কিন্তু এটা ভেক্টর করা। যেটা আপনার যদি মন চায় আমি এভাবে কাজ করব, আপনি নর্মালি এইভাবে ডিজাইনগুলো নিয়েও বিভিন্ন নকশা করতে পারেন, কাজ করতে পারবেন, এগুলোকে মডিফাই করতে পারবেন, মডিফাই করে নিয়েও কাজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো করে।
এই দেখেন কত রকম অর্নামেন্টস, এগুলোর ভিতর দেখছেন না বিভিন্ন রকম হয়েছে, বিয়ের কার্ডে বলেন বা বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানগুলো বলেন, এই ভিতরে লেখা থাকে, এই দিকে এইভাবে লেখা থাকে, এইটার মধ্যে লেখা থাকে, এগুলো চেক করছেন না, দেখছেন না আপনারা? জি ভাই। তো এগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। ধরেন আমি এইটাকে এইটার মধ্যে লিখতে চাচ্ছি, ধরেন এটার মধ্যে লিখতে চাচ্ছি, এটাকে নিলাম, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দিই, এটা এখন এই দেখেন আলাদা করে নিয়ে যেতে পারছি। ইনি আবার যিনি এটা এডিট করছে ইনি সুন্দর করে করছে, কোনো ক্লিপিং মার্কস টাক্স করেনি, যার কারণে আমি ইজিলি একটা একটা করে সরাই নিতে পারছি এখান থেকে। এখন দেখেন এই যে এটা আছে, এটা ধরেন আপনি এই জায়গায় আর একটার মধ্যে ইউজ করে কাজ করতে চান, তো এটাকে নেন, এটাকে নিয়ে টেনে ধরে এইটার মধ্যে ছেড়ে দিই, তাহলে এখানে চলে আসছে এটা। এখন ইজিলি এর ভিতরে আবার আপনি টেক্সট দিয়ে লিখতে পারবেন যা যা লেখার। বিভিন্ন রকম ডিজাইন করে এখানে লিখতে পারবেন। তার মানে এক্সট্রা যে আপনি এই জায়গায় একটা হচ্ছে অর্নামেন্টসটা পাইলেন, এই যে এই প্যাচ গোজটা পাইলেন, এটা আপনি রেডিমেডও পাচ্ছেন, যেটা আপনার বানাইতে টাইম লাগতে পারে, বা আপনার ডিজাইন পছন্দ হয়েছে একটা, যে আপনি এই ডিজাইন করে এখানে নিতে চান, তো ইজিলি আপনি সেটা ওখান থেকে নিয়ে এখানে বানিয়ে নিলেন। সেমভাবে এখানে অনেক আছে, এরকম আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো যা ইচ্ছা এরকম নিতে পারেন। এই যে এইগুলো আছে, এইটা আছে, এইটা আছে, এটা হচ্ছে অর্নামেন্টস গুলোর কাজ, বিভিন্ন রকম অর্নামেন্টস গুলো নিয়ে আপনি যে কাজ করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। মানে আমি এরকম চাচ্ছি যে আপনার যে শেপ গুলো এখানে ইউজ করছে বা যে টুলস গুলো ইউজ করছে, হুম। আমি ওটার শেপটা নেয়ার পর বা হচ্ছে অর্নামেন্টসটা নেয়ার পরে ওইগুলোর উপরে ক্লিক করলে বা ওইগুলো ধরলে আমি কি এমন ভাবে বুঝতে পারবো যে এই টুলস গুলো এটা তৈরি করতে ব্যবহৃত হয়েছে, এরকম কিছু? না কেন, মানে আমি আপনি তৈরি করতে আপনি চাচ্ছি এটা নিজেই। দেখে দেখে আপনার যখন কাজ শিখে যাবেন, পুরোটা করে যাবেন, হুম। তখন তো আপনি এটা দেখেই বুঝবেন যে আসলে এটা কিভাবে করছে। যেমন আচ্ছা, এই তাহলে যে আমরা যে এর আমরা, আগে যেটা দেখলাম ওইটা শিখতে গেলে কি আমাদের আরো কিছু টুলস এর কাজ জানতে হবে, এই তো? কোনটা? যে এর আগে যেটা দেখাইলেন যে শেপটা, এইটা না, এটার আগে হ্যাঁ, একটা এগুলো সব পেন ছিল। টুলের কাজ। আপনি পেন ও টুল না আচ্ছা, শেখানো পেন পর্যন্ত টুলের এগুলো কাজ একটাও এই। পারবেন না। আচ্ছা আচ্ছা। এগুলো বেশিরভাগ এইগুলো আপনার, আমি বলছিলাম আপনাদের যে মেনলি কাজ করতে গেলেই, আপনি গ্রাফিক্সে কাজ করতে গেলে আপনাকে পেন টুলে দক্ষ হইতে হবে, না হলে আপনি সব জায়গায় আটকে যাবেন। আপনি যেটাই করতে যান, বিজনেস কার্ড করেন, লোগো করেন, টি শার্ট করেন, আপনার হচ্ছে বুক কভার ডিজাইন করেন, লাইন আর্ট করেন, যাই করেন না কেন পেন টুলে আপনার দক্ষ হইতে হবে। এই জন্য আমি পেন টুলে এখন হাত দিচ্ছি না, কারণ পেন টুলের জন্য আমি আলাদা একটা সেশন রাখবো, যেটার জন্য ওই টাইমটা পুরোটা পেন টুল নিয়েই কাজ করবো আমরা। যেটাই করতে চান না কেন আপনাকে পেন টুলে দক্ষ হইতে হবে আগে। আর ভাই আমি একটু শর্টকাট কম ইউজ করি, তো এটার জন্য হয়তো বা অনেকে শর্টকাট ইউজ করে, অনেক শর্টকাট দিয়ে অনেক সুন্দরভাবে অনেক কিছু করে। আমি একটু ম্যানুয়াল করার চেষ্টা করি, যা করব ম্যানুয়ালি করব। শর্টকাট মাথা থেকে বের হলে করবেন, কারণ আমি শর্টকাটে বিশ্বাসী না যদিও বা। তো জি ভাই, আমরা আগে ডিটেল শর্টকাটে শিখবো তারপর শর্টকাটে কাজ ভালো আসে না। অনেক কাজ পাবেন আপনি, এই যে ইউটিউবে সার্চ দেবেন যে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনাদের ছবি আছে, যেমন আমি আপনাদের একটু দেখাই, এই গ্রাঞ্জি, এইগুলোকে বলা হচ্ছে গ্রাঞ্জি টেক্সট, গ্রাঞ্জি ইফেক্ট। আপনি এখানে গ্রাঞ্জি ইফেক্ট, গুগলে গ্রাঞ্জি ইফেক্ট লিখলেও চলে আসবে। এই যে গ্রাঞ্জি, প্রত্যেকটা লেখার ভিতর দেখবেন এরকম ছোপ 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 ছোপ, একগুলা ফাটা ফাটা থাকে, ছোপ ছোপ থাকে, এটাকে বলা হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট। এখন আপনি যদি গ্রাঞ্জি ডিজাইন করতে চান বা গ্রাঞ্জি টেক্সট লিখতে চান, সে অনুযায়ী সে টেক্সটগুলো আসবে এইরকম। এই যে টেক্সটগুলো এরকম, এরকম ফন্টও পাওয়া যায় যদিও বা, ফ্রি গ্রাঞ্জি ফন্টস। আচ্ছা, আপনাদের এটা দেখানো হয়নি না ছবির ভিতরে, যে মানে লেখার ভিতর ছবি অ্যাড করে দেওয়া, না ভাইয়া। এটা একটু না দেখাই। ভাই, এখনো দেখাননি। তাই না তো, ভাই, ওটা না দেখানো ভাইয়া, হয়নি। এটা দেখানো হয়নি। আচ্ছা আপনারা এই যেটা আছে না, এটা কিন্তু আপনারা
যদি চান আপনি কিন্তু এটার আকৃতিও চেঞ্জ করতে পারেন। যেমন আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করি, ডিরেক্টলি সিলেক্ট করে নিই, ধরে নিই, বলছিলাম না? তো এটাতে ডিরেক্ট সিলেকশন করে আপনার পয়েন্টারগুলোকে ধরে আগে এটাকে এক্সপান্ড করে নিতে হবে। এটা সিলেক্ট করা আছে, আমি এটাকে আগে এক্সপান্ড করে নেই। এক্সপান্ড করে নিলে দেখবেন বিভিন্ন রকমের যে পয়েন্টগুলো চলে আসছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসছে। আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একটা পয়েন্টটাকে একটা ক্লিক করবেন, ক্লিক করলে তারপর এই সেই দেখেন। পয়েন্ট ধরে নাম দিলে চলে আসবে। জি, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করার পর টানতে হবে। হ্যাঁ, এখন দেখেন এইটা আপনি যেই দিকে নিয়ে যাবেন হ্যাঁ, এটা সেই পুরোপুরি অনুযায়ী off। এইটা কাজ করবে। আপনি ডিজাইন করতে পারবেন, আপনার নিজের মতো করেও ডিজাইন করতে পারবেন। ইচ্ছা মতো করে ডিজাইন করে নিতে পারবেন আপনার টেক্সট আপনার মতো করে। আচ্ছা, এইটা গেল ব্যাপারটা। এখন কথা হইলো, আমি চাই একটা এইটের ভাই ভিতরে। রেকর্ডটা কি হচ্ছে? জি, ক্লাস রেকর্ডিংটা মনে অফ করা। না তো, আমি চাই এর ভিতরে একটা ছবি অ্যাড করে দেব। আচ্ছা, একটু দেখি। ক্লিপিং মার্কস করতে হবে নাকি? তো এখানে আমার কিন্তু নিচে, এটার নিচে কিন্তু ওই শেপটা আছে, জি আর উপরে ছবিটা আছে। আমি একটু দুইটা দিয়ে ট্রাই করি, এই দুটো একসাথে সিলেক্ট করে নেব, বাইরে থেকে সিলেক্ট করে দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। হলো না, তাহলে কি করতে হচ্ছে, আমি একটু চেষ্টা করি এটাকে নিচে নিয়ে যায় কাজ করার। দেখেন হয়ে গেল। এর মধ্যে দুটো অপশন পাবেন, এক হচ্ছে এইখানে কাজ করা হচ্ছে, এখানে শেপটাকে উপরে রাখতে হবে। আর যখন ফটোশপে আবার কাজ করবেন তখন আবার এটার কিছুটা উল্টা কাজ করতে হয়। এজন্য দুইটাই উপরে। মাথায় রাখতে হবে। যদি প্রথমটা দিয়ে না হয়, যদি আমি শেপটাকে উপরে রেখে আমার ক্লিপিং মার্কস না হয়, তাহলে শেপটাকে নিচে রাখবেন। তাহলে এই যে ছবির মধ্যে কিভাবে আপনি, সরি, কোনো টেক্সটের ভিতর কিভাবে আপনি ছবি রাখতে পারেন, বা কোনো শেপের ভিতরে কিভাবে আপনি ছবি রাখতে পারেন, এটা হলো। ভাইয়া নিচে নিয়ে যাইতে কি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ? হ্যাঁ, ভাইয়া এটা একটু আবার দেখান। ভাই ভিডিও তো হইতেছে, এটা ওখানে দেখে নিলে হবে না। এটা বাংলাদেশ লিখলাম। বানানে এমন লিখছে কে? আচ্ছা ঠিক আছে, এখন বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লিখে আমি একটু চেষ্টা করি, এটা হচ্ছে আগে এক্সপান্ড করে নিই। এক্সপান্ড করে নিলাম। এখন দেখেন এটা ফিল কালার না স্ট্রোক কালার? ফিল। জি ভাইয়া। ওকে। এখন আমি এইটার উপরে পতাকাটা দিয়ে দিই। দিয়ে দিলাম। উপরে না, সরি নিচে, শেপের নিচে হইতে হবে। দেন আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে নিলাম, নিয়ে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক।
আসলো না কেন? ভাইয়া ওইটাই ব্ল্যাক ছিল এই জন্য মনে হয় আসেনি এই যে ফিল কালার হিসেবে। তাই কি? ফিলটা আপনি ইয়া করে দেন দেখি। আচ্ছা, সিঙ্গেল ওয়ার্ড করে, এখানে সিঙ্গেল ওয়ার্ড করে আসবে ফার্স্ট অফ অল, কারণ আমার এখানে যখন গ্রুপ করা আছে সবগুলো মিলে গ্রুপ করে এটা সবগুলো যদি আমি গ্রুপ করে নেই, গ্রুপের অপশন কই গেল, হারাই গেছে। কন্ট্রোল জি ভাই, সিলেক্ট করে কন্ট্রোল জি করেন। এক্সপান্ড করছেন না ওই জন্য হয় নাই। এক্সপান্ড করলে গ্রুপ হবে না? সিঙ্গেল যদি এখন এটা আমি এখন সিঙ্গেললি যদি করে দেখাই, তাহলে আগে সিঙ্গেলটা দেখি তারপরে ওটা দেখছি পরে। এখন দুইটাকে আমি ক্লিপ মার্কস সিলেক্ট করে নিয়ে ক্লিপ মার্কস করে দিই। বুঝতে পারছেন? আসছে? জি ভাইয়া। তাহলে আপনারা এই কাজটা এখন ধরেন সিম্পলি আপনাদের যে কোনো একটা শেপের ভিতর, ধরেন যে একটা শেপের ভিতরে এরকম শেপ আছে, ভাইয়া অনেকগুলো ওয়ার্ডের মাঝে হবে না? হ্যাঁ অনেকগুলো ওয়ার্ডের মাঝেও হবে, তখন আবার আমাকে ওটা গ্রুপটা ঠিক করে নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে না আমি ওটা চেক করে নিয়ে আপনাদের জানাচ্ছি। এটাও হবেই, কিন্তু এখানে আমার আচ্ছা। গ্রুপটাই হচ্ছে না সবগুলো পিকচার একসাথে নিয়ে, এই জন্য। ধরেন যে আমার এইরকম একটা শেপ আছে, এই শেপের ভিতরে বলছে যে এই শেপের ভিতরে ওই ছবিটা, এই যে কোনো একটা ছবি আমার এখানে অ্যাড করে দিতে হবে। শেপের ভিতর ধরেন এই ছবিটা আমাকে অ্যাড করে দিতে হবে, এটা বলছে। তো আমি এখন কি করতে পারি, শেপটাকে অবশ্যই উপরে নিয়ে আসতে হবে। দেন দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, দেখেন এই শেপ অনুযায়ী কিন্তু বাচ্চাটা নিয়ে নিছে। তো আপনারা যখন দেখবেন বুক কভার ডিজাইনগুলো, বিভিন্ন রকম বুক কভার ডিজাইনগুলো, ওইগুলোর মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করবেন। যেমন এই যে এরকম একটা শেপ আছে, শেপের উপর এই শেপের ভিতরে এই ছবিটা ক্লিপ করতে বলছে, এটা আছে। তারপর আপনার এই যে এটা আছে যে এই শেপটা এর ভিতরে এই ছবিটা ক্লিক করতে হবে, এই যে শেপ আছে এই শেপের ভিতরে ছবিটা ক্লিপ করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে এইটার কাজ, ক্লিপিং করে বিভিন্ন রকম শেপ নিয়ে শেপের ভিতরে ভিতরে ছবিগুলো ক্লিপ করে দেওয়া। তো যখন আবার বুক করবো আমরা ডিটেলসে যাব, তখন আবার ডিটেলসে করবো। আপাতত টুলসগুলো নিয়ে পরিচয় যেহেতু হচ্ছে, এই টুলসগুলো বা এই কাজগুলো সম্পর্কে আগে জানেন, তারপরে বাকিটা দেখা যাবে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে গ্রাঞ্জি ইফেক্টটা, যেটা ছিল গ্রাঞ্জি ইফেক্টটা যেভাবে করা যায়। তো এইখান থেকে কিছু গ্রাঞ্জি ইফেক্ট পাবেন, আপনারা নামাই নিতে পারেন। গ্রাঞ্জি ইফেক্ট পিক্সাপেতে নাই।
ফ্রি পিকে ভাইয়া পাওয়া যায় সবকিছুই। কইটা ফ্রি পিকে এখনো তো নাই। আসছে। যেগুলো ফ্রি আপনারা সেগুলো ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন না। গুগলে সার্চ দিলে কিন্তু চলে আসলো গ্রাঞ্জি ইফেক্ট, ইমেজ লিখে সার্চ দিলাম বা যে ভেক্টর লিখে সার্চ দিলাম চলে আসলো। আপনাদের সার্চ ক্ষমতাটা একটু বাড়াতে হবে, যে আপনারা কোনো কিছু পাচ্ছেন না, আপনারা কোথায় সার্চ করছেন, ইউটিউবে সার্চ করছেন না আপনার হচ্ছে কোথায় গুগলে সার্চ করছেন, সার্চ করে আপনাদের দক্ষতাটা আনতে হবে। আরেকটা বিষয় কি, গ্রাঞ্জি ইফেক্ট কিন্তু খুব ভারী, সো আপনাদের পিসিতে মাঝে মাঝে ল্যাগ করতে পারে, যে আপনি ইউজ করছেন ভাইটা মনে করেন যে পিসি হ্যাং করলো বা আটকে গেল, এটা মাঝে মাঝেই করতে পারে। এইরকম কয়েক রকম এখানে গ্রাঞ্জি ইফেক্ট আছে, এই একটু ছাড়া ছাড়া আছে, এইগুলা আছে, এইগুলা আছে, কয়েক রকমের আছে আলাদা আলাদা করে। আনগ্রুপ করে নেই, তারপর দেখতে পাচ্ছি আমি এই জায়গায় আলাদা আলাদা করে ধরতে পারছি এটা। এই যে ইফেক্টটা, এটা আলাদা করে গ্রুপ করে নিয়ে আমি এটা একটু সরাই নিই এই জায়গা থেকে। দেন কতটা ভারী যে আমি আমার পিসি এখানেও ল্যাগ করছে। তো এটা হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট, মানে ছেঁড়া ফাটা যে একগুলা জিনিস থাকবে, এটা থাকবে গ্রাঞ্জি ইফেক্টের কাজ। এখন আপনি এখন একটু ট্রাই করি, আমরা একটু টেক্সট নিয়ে এর ভিতরে ট্রাই করে দেখি কি আসে। এইটা আমি এর উপর রাখলাম, এখন দেখি যে কাজটা করে কিনা। দেখেন কাজ করছে। জি হয়েছে ভাই। মানে ওই অনুযায়ী আমার এরকম ছাড়া ভাইয়া ছাড়া হয়ে গেছে। জুম করলে চলে যাচ্ছে কেন? ওখানে সামনে ওইটাতে গেলে তো সিলেক্ট হয়ে যাবে না, ওটা শেপটা সিলেক্ট হবে না। এই যে দূর থেকে আচ্ছা, দেখেন আপনি। এইবার তো ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই এখন তাহলে এটা একটু প্র্যাকটিস করবেন। কি কি করবেন, একই হচ্ছে মেক ক্রিপিং মাস্কটা করবেন, ছবির মধ্যে কিভাবে টেক্সটের ভিতরে ছবি নিতে পারবেন এইটা দেখবেন, আর হচ্ছে এই গ্রাঞ্জি ইফেক্টটা কিভাবে ওর ভিতর বসায় দেবেন সেটা দেখবেন। ওকে, এখন সেটা ঠিক আছে আমাদের দাদা। সবাই করে দেখান। আর
সিঙ্গেলে করলাম আরে আপনার ব্যান মতো। হবে না। জাবুল ভাই একটু মুখ দিয়ে কথা বলে বলে কাজটা করে দেন। আর আমরা প্রথমে একটা পিকচার নিই, এরকম একটা পিকচার নিলাম। क्या है यार, ये तो हैंग এখানেই নেই। ভাই একদম একটু মুখ দিয়ে কথা বলেন না, কি কি করতেছেন? ও আচ্ছা, এটা বাতিল করে দিই। আচ্ছা ভাই, প্রথমে একটা পিকচার নেওয়া লাগবে, সিম্পল যে কোনো পিকচার, যেমন এটা নিলাম। বাস, তারপর একটা যে কোনো একটা আমরা টেক্সট নিব, এই যে এখানে নিলাম, দিয়ে একটা নাম নিলাম, যে কোনো নামটা বড় করে নিলাম। তারপর আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি, কোনো একটা মোটা ফন্ট দিতে পারি। তারপর পিকচারের সমান করে দিই, দুইটাই সিলেক্ট করি। সিলেক্ট করার পর ক্লিপিং, বাস। আমার হচ্ছে না কেন, আমি একটু দেখি, চেক করি। আমারও হচ্ছে না কেন জানি ভাই, ওইটা করলে মানে সিঙ্গেল ফন্টের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু একদম এটা হচ্ছে না। হচ্ছে তো। আচ্ছা আবার আবার দেখাই দেন, আবার দেখেন, ভালো করে দেখেন, আবার দেখাই দেন। ওহ, আচ্ছা, আমি আমার ছবি দিয়ে করে ফেললাম, আপনি কি করবেন? এবার অন্য একটা ছবি নেই। ভাই এতে কি যে কোনো পিকচার ইউজ করা যাবে? হুম। যে না, কোনো পিকচার, সমস্যা নেই। সমস্যা নেই, ফাইটা যাবে না ভাইয়া। না ভাই, শুধু ভোটার আইডি কার্ডের ছবিটা ব্যবহার করা যাবে। তাও ভালো। তারপর একটা টেক্সট, এই লরেনটা নেই। বুঝেন নাই? জি ভাইয়া, দরকার নেই ভাই। আমি কি শেয়ারটা অফ করবো? হ্যাঁ, অফ করেন। আচ্ছা, বুঝছেন কি আপনারা ব্যাপারটা? জি ভাইয়া। দাদা বুঝছি, কিন্তু ওই অনুযায়ী কাজ করলাম, কিন্তু বুঝছেন? ভাইয়া আমারটা তো হচ্ছে না ভাই। হচ্ছে না? ভাই আগে পিকচারটা নিয়ে তারপরে আচ্ছা ইয়েটা করেন। দেখেন, শুনেন,
ব্যাপারটা কি, আমরা হচ্ছে যখন একটা করে আলাদা আলাদা করে ইমেজ নিয়ে কাজ করলাম, স্ক্রিনটা শেয়ার দিই। ভাইয়া শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? আমার ভয়েস কি কম যাচ্ছে? না ভাইয়া এখন ঠিক আছে। তো নর্মালি আমরা যখন একটা লেখা নিচ্ছি, লেখা নেওয়ার পরে আমরা একটার জন্য এটাকে আমি আলাদা একটা শেপ তৈরি করে নিলাম। ক্লিপিং মাস্ক করার জন্য কি বললাম, একটা শেপ তৈরি করে নিয়ে কাজ করতে বললাম। কিন্তু এটা তো কোনো শেপ না, এটা জাস্ট একটা টেক্সট। তো টেক্সটটাকে শেপ করার জন্য আমাদের এক্সপান্ড করে নিতে হচ্ছিল। তো নর্মালি আপনি যদি মনে করেন একটা ওয়ার্ড দিয়েও এটা করতে চান, একটা ওয়ার্ড দিয়েও যদি করতে চান, তো এই একটা ওয়ার্ডের মধ্যে আমি যদি ক্লিপিং করি, এর মধ্যে যদি আমি এখন এটা ক্লিপিং করি, তাহলে কি করা যায় দেখি। এর মধ্যে কিন্তু সরাসরি হয়ে যাচ্ছে, আমার তখন এক্সপান্ড করতে হচ্ছে না। আমি যখন কোনো একটা শেপের ভিতরে কাজটা করছিলাম, তখন এটা মনে করেন যে কাজ এমনি হচ্ছিল। এটা হলো। এখন যদি ধরেন যে এইটার মধ্যে সেম কাজ করবো, আমি এটাকে এক্সপান্ড করলাম না। যদি এক্সপান্ড করি তাহলে সবগুলোর মধ্যে আসবে না। আর এক্সপান্ড করে নিলে এইটার প্রবলেমটা থাকে না। এটা মনে করেন ইজিলি আপনি হচ্ছে ভিতরের ইমেজটাকেও ঠিকভাবে নড়াচড়া করাইতে পারবেন, আপনার পছন্দ মতো জায়গায় নিতে পারবেন। এখানে আরেকটা দেখাই একটু। আমারটা এবার হয়েছে ভাই। হয়েছে? ভাই আমারটা হয়েছে। ওকে, টেক্সটটাকে এক্সপার্ট করা লাগে ভাই। ওটাকে সরি ভাই, আপনি কি ক্রিয়েট করলেন? আউটলাইন করলে হয়, এক্সপান্ড করে এদিকে একটা করে করলেও হয়, আবার মনে করেন যে সবগুলো টেক্সট একসাথে করে নিলেও হয়। এখন সরি। এইটাতে জি ভাই। যদি আমি এখন এটা এক্সপান্ড করে নেই, এক্সপান্ড করে নিলে আমি এখানে পুরোটা একটা শেপ অনুযায়ী পাচ্ছি। এটা আমি এটাকে স্ট্রোক কালারও করে দিতে পারবো। দেখেন, এটাকে আমি শুধু স্ট্রোক কালার করে দিয়ে স্ট্রোকও বাড়ায় দিতে পারবো। এখান থেকে স্ট্রোক বাড়ায় দিয়ে ওটা করতে পারবো। দেন এটাকে আমি স্ট্রোকটা অফ করে দিয়ে জাস্ট ফিলটাকে অফ করে দিয়ে শুধু স্ট্রোকটাও নিতে পারবো। এক্সপান্ড করে আমরা টেক্সটটাকে এইভাবে ইকুয়ালি ইউজ করতে পারি। এখন আমি যখন কাজটা করব, ধরেন এইটার ভিতরে আবার আমি এই পতাকার এইটা আনতে চাই। এখন ক্লিপিং মাস্ক করলাম। ওকে, ক্লিপিং মাস্ক করার পরে দেখেন সেম হলো কি নাকি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে মনে হয় ভাইয়া। অ্যাকচুয়ালি এটা মোটামুটি সেম দেখা যায়। তার মানে আমাদের এটা ক্লিপ যদি আমি না করতে চাই, ক্লিপ না করেও যদি করতে চাই, তাহলেও এটা আমি করতে পারি এই জায়গায়। মানে সরি, এক্সপান্ড না করে যদি করতে চাই। আচ্ছা, আপনারা গ্রাঞ্জিটা দেখলেন সবাই? ভাই জি ভাই। গানটা এখন দেখি নেই। গ্রাঞ্জি ক্লিয়ার করেন নাই? না ভাই এমনি এটা ক্লিয়ার করছিলাম। কতক্ষণ লাগবে? বলতে পারতেছি না নামাজ তো ভাই। ব্রেক আছে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস দেখাই দিই গ্রাঞ্জের। দুইটা জিনিস আপনারা নামাজ ব্রেকের পরেও প্র্যাকটিস করবেন। ওকে, দেখেন আমরা গ্রাঞ্জির কিছুক্ষণ আগে কি করলাম, যে আহ, ছোপ ছোপ হচ্ছে কোনটার মধ্যে, এটা নিলাম। আর হচ্ছে এক্সপান্ড করে নিয়েছিলাম মেইনলি এইখানেও কাজের জন্য। এখানে যদি আমি
এখন আপনার গ্রাঞ্জি ইফেক্টটা আপনি যত ছোট করে নেবেন এটার উপর ডিপেন্ড করবে যে আপনার হচ্ছে এই ছোপগুলো কত গাঢ় হবে। যদি আমি ছোট করে নিই তাহলে অবশ্যই গাঢ় হবে আরো। ওকে, তো এখান থেকে আমি দুটোকে সিলেক্ট করে নিলাম, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এখানে কি হলো, এটা যে শুধুমাত্র এই জিনিসগুলোই দেখা যাচ্ছে, মানে যে ছোপ ওই শেপের ভিতর ছোপ এটাই দেখা যাচ্ছে। ধরেন যে আপনি করতে চান যে আমার এই যে ছোপগুলো আছে এইগুলো আমার পুরো শেপটাই থাকবে কিন্তু ছোপ জায়গাগুলো ফাঁকা থাকবে, মানে এইটার ইনভার্টটা, এটার বিপরীতটা যদি করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন? আচ্ছা, এটা একটা লেটার, এটা থাক এখানে। এই যে একটা গ্রাঞ্জি ইফেক্টটা আছে, এই ইফেক্টটা আপনি আগে সেভ করে নেবেন, কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। এটা আমার কপি করা আছে, এখন কন্ট্রোল সি চাপা আছে, কপি করা আছে। ওকে, এবার আসেন এই যে টেক্সটটা নিছি, এই টেক্সটটায় আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিই, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। শুধু আউটলাইনটা পাচ্ছি আমি, আদার্স কিছু পাচ্ছি না। ক্রিয়েট আউটলাইনটা করার পরে আপনার এই টুলবারে এখানে ট্রান্সপারেন্সি নামের একটা অপশন পাবেন প্যানেলে। ট্রান্সপারেন্সিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে এইরকম একটা ঘর আসবে, এখান থেকে মেক মাস্ক করে দেবেন। মেক মাস্ক করে দিলে কিন্তু আমার এটা চলে গেল, দেখেন কিচ্ছু নাই, ইনভার্ট হয়েছে, ক্লিপ হয়ে আছে। এই ক্লিপটা তুলে দেবেন, তুলে দিয়ে আবার এইটা আপনি ফেরত পাচ্ছেন ক্লিপটা তুলে দিলেই। ওকে, দেন এখন কি করবেন, এই সাদা যে ঘরটা আছে এই সাদা ঘরে একটা ক্লিক করবেন। এখন কিন্তু আপনারা নোটিস করে দেখতে পারবেন এখন হচ্ছে এই নীল রং, মানে সিলেকশন কোনটা করা আছে একটু দেখেন। স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটার জন্য নাকি? না সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি যখন ক্লিপটা উঠাই দেব, তো উঠাই দিলে দেখবেন এইটা সিলেক্ট আছে, তখন আমি এইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমার কি ছিল, গ্রাঞ্জি ইফেক্টটা কপি করা ছিল। আমি এখানে কন্ট্রোল ভি চাপবো, পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি, হ্যাঁ, পেস্ট হয়ে গেল। এই যে পেস্ট হয়ে গেল, এই জায়গায় আপনি দেখেন, আপনি একটা এই এসে একটা ক্লিক করবেন, দেখেন কি হয়ে গেল এটা। বুঝতে পারছেন কিভাবে কি হইলো? জি ভাইয়া। হ্যাঁ, টোটাল ব্যাপারটা আরেকবার যদি বলতেন ভালো হতো ভাই, ট্রান্সপারেন্ট করার ইয়ে। আমি একটা টেক্সট নেই, এই টেক্সটটায় প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিই। এটা যদি নর্মাল করে নেওয়া যায়, নর্মাল করে নিলে দেখেন নর্মালিও আসবে, করে নেন। ক্লিপটা উঠাই দেব প্রথমে, সর্বপ্রথম ক্লিপটা উঠাই দেব, তাহলে এই জায়গাটা ফাঁকা, একটা ফাঁকা ঘর, সাদা ঘর আসবে। সাদা ঘরে একটা ক্লিক করব। দেন আমার যে এখানে গ্রাঞ্জি ইফেক্টগুলো নেওয়া আছে, ইচ্ছা এই গ্রাঞ্জি ইফেক্টগুলো নেওয়া আছে, এর মধ্যে একটা ইফেক্ট আমি এখান থেকে কপি করে নিব। সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, আগে কপি করে নিতে হবে এটা। আমার যেহেতু আগে কপি করা আছে, তাহলে আমি এখানে কন্ট্রোল ভি চাপবো, আমার এটা ইফেক্টটা চলে আসবে উপরে। ইফেক্টটা চলে আসলে দেখেন কি আছে, এই যে সাদা সাদা এই ছোপ অলরেডি হয়ে গেছে এর ভিতরে, দেখতে পাচ্ছেন? জি আমরা জাস্ট এই জি লেটারে একটা ক্লিক করব, দেখবো যে এটা সাদা সাদা ফাঁকা ফাঁকা ঘর হয়ে গেছে, এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব। আর সিম্পলি যদি এইটা আবার মনে করেন যে করতে চান, এখন এই যে এটা সিলেক্ট হবে। এখন যদি আপনার এইটাই একটা টেক্সট নিয়ে লিখি,
দেখেন দুইটা দুই রকম কাজ হইলো। একটা হচ্ছে শুধু ওই কালো ছোপ ছোপ ঘরগুলোই দেখা যাবে ওই লাইন অনুযায়ী, আর একটা কালো ঘরের মধ্যে মানে তার শেপের ভিতরেই ছোপ ছোপ ভাবে সাদা সাদা ঘর হয়ে যাবে, মানে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। আপনি যদি সাদা ঘর হচ্ছে না অ্যাকচুয়ালি, আপনি যদি এটাকে সাইডে নিয়ে যান তাহলে দেখতে পারবেন কি হচ্ছে। দেখেন মানে ওই ঘরগুলো ওই জায়গাগুলো ফাঁকা, এইটার ভিতরে এই জায়গাগুলো নাই, এগুলো ফাঁকা হয়ে গেছে। আবার এইটা যদি নিয়ে আসেন, তাহলে দেখবেন শুধুমাত্র কালো ঘরগুলো দেখা যাচ্ছে। শুধুমাত্র কালো জায়গাগুলো দেখা যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে গেছে? জি দাদা। হ্যাঁ রিদম ভাই বলেন। জি ভাইয়া, ওই যে লেয়ারটা যে ইয়ে করলেন ওটা তো পাচ্ছি না। কোন লেয়ারটা? যে লেখার ভিতরে যে কালো আর এই যে গেঞ্জি এটা ইফেক্টটা কোনটা করছেন দেখি, এটাও জুম করেন তো, আরটা জুম করেন। এটা করলাম। ও আচ্ছা, ওই আরেকটা যেটা করছে ওটা করতে যাচ্ছেন, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা আপনি একটা কাজ করেন, ওই গ্রাঞ্জি ইফেক্টটা কপি করে নেন, ওটা সিলেক্ট করে কন্ট্রোল সি চাপেন, একটা গ্রাঞ্জি ইফেক্ট কপি করে নেন। কন্ট্রোল সি না? হুম, সিলেক্ট করা আছে? জি ভাইয়া, কেমনে সিলেক্ট করা থাকলো এটা? এই যে জুম করেন তো। সেট আসছে তো ভাইয়া, আর একটা কপি করে রাখছি আলাদা হবে। কিন্তু এটা কি ভেক্টর? জি ভাইয়া, ভেক্টরে তো কাজ করলাম। ও আচ্ছা ঠিক আছে, শোনেন, এটা কপি করছেন, কন্ট্রোল সি চাপেন। জি ভাইয়া। হুম ওকে, এবার নিচে আসেন, একটা লেটার নেন। একটু বড় করে নিয়েন। জি ভাইয়া। ওইটা দিয়ে বড় করে সিলেকশন টুল নেন। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করেন কেন? না ভাইয়া, ডিরেক্ট আমারটা একটু চেঞ্জ তো ওই জন্য। ও আচ্ছা, ওই পাশে আপনারটা, ঠিক আছে ঠিক আছে, এটা নিলেন না। এখন আপনার যেহেতু ট্রান্সপারেন্সি অপশনটা এখানে নাই, তো আপনি উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি অপশনটা নিয়ে আসেন। ট্রান্সপারেন্সি দেখেন আছে, টি এর দিকে যান, টি, জি ভাইয়া। ওটা ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সপারেন্সি নেন, নিছেন। এখন মেক মার্কস জি। করেন। আচ্ছা তাহলে ক্লিপটা উঠে দেন। ওকে, এখন সাদা ঘরটা ক্লিক করেন একটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। জি ভাইয়া, এরকম হইলো কেন? অল্প হইলো কেন জানো? অল্প হইলো, ইনভার্ট জি মার্কস ভাইয়া। করেন তো, হ্যাঁ হ্যাঁ। ইনভার্ট মার্কস করেন তো, ওই যে নিচে ইনভার্ট মার্কস লেখা, ক্লিপের নিচে, ক্লিপের নিচে। আচ্ছা ওপেন করেন আবার। আবার ক্লিক না করবো? না 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 ওইটা না, ওটা উঠায় দেন, দুইটারই টিক চিহ্ন উঠায় দেন। আচ্ছা এখন এটা সিলেক্ট করা আছে না, জি ভাইয়া। আপনার এটা আসলো না কেন? এইটা ওই জন্য বললাম, এটা আপনার ভেক্টর, আপনি কোথা থেকে ডাউনলোড করছেন একটু দেখি, ডাউনলোড ফাইলটা আমাকে দেখান তো, ডাউনলোডটা যে করছেন ডাউনলোড ফাইলটা দেখান। ফাইলটা যে কই গেল? কোথা থেকে এখানে নিলেন? এই যে এখান থেকে কেমন? এখান থেকে নিছেন, ফ্রি ডাউনলোড করছেন। জি ভাইয়া। আচ্ছা এই যে নিচে যে ডাউনলোড হয়েছে এটা ওপেন করেন, যেটা ওপেন ডাউনলোড হয়ে আছে। এই ইনস্টলটা একদম চলে আসছে, আমি আবার ওখান থেকে নিলাম ওই জন্য। ও আচ্ছা, এই গ্রাঞ্জিটার প্রবলেম আছে মেবি তাহলে। ও
আচ্ছা ভাইয়া তাহলে দেখতেছি। আমি আপনাকে দাঁড়ান গ্রাঞ্জি প্রোভাইড করাই করছেন। ভাই ওই মাছেরটা একটু দেখেন তো, এই মাছের শেপটা কই থেকে নিয়েছেন ভাই? ভাইয়া শেপটা বানানো। আপনি স্পিকার অফ করেন, স্পিকারটা ও অফ ভাই করেন আর হেডফোন লাগান পারলে, স্পিকারের সাউন্ড অফ করে দেন, তো তাহলে তো শুনতে পারবেন না আবার। এইটা এইটা কি করতে চাচ্ছেন সেটা বলেন। আমি ভাই যে ইয়াটা ডিজাইনটা এমন ভাবে নিব যেন এই শুধু ভেক্টর গুলা দেখা যায়, গ্রাঞ্জিটা দেখা যায়, লেটারটা যেন না ইয়া হয়। পরে আচ্ছা আপনি যেটা আমাদের ঠিক আছে, এই আর লেটারটা একটা সিলেক্ট করেন তো, লেটারটা দেখি একটু। লেটার সিলেক্ট আছে? সিলেক্ট হচ্ছে না ভাই এটা। লেটার সিলেক্ট হচ্ছে না, লেটার অন্য লেটার নেন। কই চাপতেছেন, কি হচ্ছে এটা? আসতেছে না ভাই। আপনার কিবোর্ড প্রবলেম। না লেখেন, এখানে লেখেন। যে গ্রাঞ্জিটা প্রথমে ভাই কপি করে নিব। নেন, আগে লেখেন, কিছু লেখেন, পরেও কপি করে ওখানে বসাইতে পারবেন, আগে লেখেন। বড় করেন। কপি করা আছে গ্রাঞ্জি? হ্যাঁ কপি করা আছে। কন্ট্রোল ভি চাপেন, নিয়ে যান গ্রাঞ্জিটা ওর উপরে নিয়ে যান ভালো করে। জি ভাই। আচ্ছা দুইটা সিলেক্ট করে নেন, ক্লিপিং মাস্ক করেন। আরে ইয়া শেপটা উপরে, ওই লেটারটা উপরে থাকা লাগবে তো। আন্ডু করেন, কন্ট্রোল জেড। এটাকে নিচে পাঠায় দেন, গ্রাঞ্জি ইফেক্টটা সিলেক্ট আছে, এটাকে নিচে পাঠায় দেন। বাইরে ক্লিক করেন তো। ভাই উপরে নিচের ক্ষেত্রে কি দুইটাই সিলেক্ট করতে হবে না না যেটা একটা একটা, নিচে নিয়ে যাবো? একটা। যেটা সিলেক্ট করবেন শুধু সেটা নিচে নিয়ে যাবেন। ওকে ওকে থ্যাংক শুধু পয়েন্ট গুলো নিচ্ছে আবার, পয়েন্ট গুলো নিচ্ছে। আপনার ওই যে ইয়াটা আছে না, গ্রাঞ্জি যেটা করা আছে এটা গ্রুপ করা নাই, এই জন্য এরকম হচ্ছে। আপনি একটা কাজ করেন, আন্ডু করেন তো আবার, আবার হ্যাঁ এখন ওয়েট 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 ওয়েট, সিলেক্ট করা আছে, গ্রুপ করেন, হয়েছে। এখন এখন হচ্ছে এটা নিচে পাঠায় দেন। ওমা দুইটা একসাথে সিলেক্ট হইলো, আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, সরি গ্রুপ করে, গ্রুপ করেন। বাইরে একটা ক্লিক করেন তো ভাই আপনি, এখন ওই গ্রাঞ্জিতে গুলোতে ক্লিক করেন তো। আপনার ইলাস্ট্রেটরের প্রবলেম আছে নাকি? লেটারটাকে আপনি বাইরে নিয়ে যান, লেটারটাকে সরাই নিয়ে যান। এখন শুধুমাত্র এগুলো সিলেক্ট করেন ধরে, শুধুমাত্র গ্রাঞ্জিগুলো। এই লেটারও সিলেক্ট হয়ে যাবে তো, লেটারটা আরো সরায় দেন, একদম সরায় দেন। এখন সিলেক্ট করেন, গ্রুপ করেন, বাইরে ক্লিক করেন তো একটা। এখন একটা এখন সিলেক্ট করেন তো দেখি গ্রাঞ্জি যা হয়েছে কি এখন সব। হ্যাঁ এখন হচ্ছে এটা উপরে নিয়ে আসেন, উপরে গেল না নিচে গেল দেখেন, না বুঝতে পারলে কালার চেঞ্জ করে দেন। তাহলে সব সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করেন। কোথায় নিচে আছে? নিচে পাঠায় দেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইয়া ওপেন, ওইটা চাপেন।
হয়েছে, এখন করেন তো দেখি। হয়েছে? জি ভাই। তার পার্সোনাল ছবিগুলো দিয়ে যদি আপনারা ডিজাইন করতে চান, তো সর্বপ্রথম পার্সোনাল ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড না রাখা বেটার। আমি আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দিই, যেখানে আপনি সব পিএনজি ছবিগুলো পাবেন, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিগুলো পাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই। এখানে লিখবেন জি দাদা। দেখা আই যাচ্ছে। এম জি পি এন জি। উল্টা হইলো? ও আচ্ছা, pngimg.com, আমি উল্টা বলে ফেলছিলাম। এটা হচ্ছে pngimg.com। আমি এইটা আপনাদের মিটে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করেন। এখানে ভিতরে এই যে যত ক্যাটাগরি পাচ্ছেন, যত ছবি পাচ্ছেন, যা যা পাবেন সবগুলো পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ধরেন আপনি এই যে ফ্লাওয়ার্সে ঢুকলেন, স্ক্রিন রেকর্ড চালু আছে ভাই? এই যে ফ্লাওয়ার্সে ঢুকলেন, দেখেন সব একটারও ব্যাকগ্রাউন্ড আছে? না। একটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। ধরেন যে আপনি এইটা দিয়ে কাজ করতে চান, এইটা নিলেন। এটা কিন্তু অনেক ভারী একটা ওয়েবসাইট, অনেকক্ষণ লাগে লোড নিতে। এখানে ডাউনলোড অপশন পাবেন। আর এই ছবিগুলো পিএনজি কিভাবে করবেন, নর্মাল ছবিগুলো যে পিএনজি করবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেগুলো আমরা শিখবো ফটোশপে। আর পেন টুলের কাজ শুরু করা মাত্র আমরা ফটোশপেও যাব, মানে পেন টুলে ফটোশপ ইলাস্ট্রেটর দুটো একসাথে করব। ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভই করে নি এটার। এই যে এইটা এইটা আমাকে বলেন তো, যে এটা রাস্টার বেস সফটওয়্যার নাকি ভেক্টর বেস সফটওয়্যার, মানে সফটওয়্যার না, পিক। দাদা রাস্টার। এটা রাস্টার, তাই না? এইটা যে রাস্টার সফটওয়্যারটা, কিন্তু আমার এটা কি মানে আমরা যে রাস্টার পিক, আমরা কি সফটওয়্যারে কাজ করছি? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে কি আপনার রাস্টার লাগবে না ভেক্টর লাগবে? ভেক্টর। তার মানে এটাকে আপনাকে ভেক্টর করে নিতে হবে। এখন এটাকে আপনি ভেক্টর করে নেবেন কিভাবে? আচ্ছা, এটা তো একটা ফুলের ছবি, আমরা যে কোনো একটা মানুষের ছবি নিয়ে করি, ওকে? বলেন তো, কারো একটা নাম বলেন তো। দাদা ম্যারাডোনা। হিটলারের ছবি নেন ভাই, হিটলারের ছবি। হিরো আলম। ওগুলা নিয়েই করেন। হিরো আলম। যার জন্য এত কিছু করতে পারছেন সুবিধা অনুযায়ী, তারই একটা ছবি দিয়ে করি। জি ভাই, এটা ভালো আইডিয়া। জয় ভাইয়ের একটা ছবি নিয়েই করেন। ধরেন যে পিএনজি ছবিগুলো একটা এরকম একটা ছবি নিই, যাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর এই নর্মাল এই ছবিগুলো পিএনজি আপনারা করতে পারবেন, সেগুলো হচ্ছে ফটোশপের কাজ। তো আমি ছবিটা একটু সেভ করে নেই।
তো এই ছবিটা, এটাও কিন্তু রাস্টার, দেখেন এটাকে ভেক্টর করে নিতে হবে। এটাকে এখন ভেক্টর করবেন কিভাবে, সবাই একটু লক্ষ্য করেন। এই যে এখানে দেখেন ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ছবিটাতে বাইরে এখন কিন্তু নাই, ছবিটাতে ক্লিক করা মাত্র ইমেজ ট্রেস নামের একটা অপশন পাবেন। এই পাশে একটা তীর চিহ্ন পাচ্ছেন, তীর চিহ্ন, এই তীর চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে হাই ফাইডেলিটি এই ফটোস ক্লিক করলেন একটা, কিছুক্ষণ ওয়েট করেন, দেখেন কি আসলো, কি হইলো এটা দেখেন। এখন কি ফাটছে? না দাদা, তার মানে এটা ভেক্টর হয়ে গেল, কিন্তু ছবি ছিল কি আর হইল কি, তাই না? জি এই জন্য এখান থেকে কি করবেন, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে এটা একটু নিয়ে আসবেন। ইমেজ ট্রেসের যে অপশনটা আছে এটা নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে বেশ কিছু অপশন পাবেন, এগুলো ক্লিয়ার করবেন। এখানে এই যে কালারস আছে 85 আছে, কালারটাকে একটু 100% করে দিই, দেখি কি আসে। হলো না, কাস্টম করে আচ্ছা 3 কালার করে দিই। 3 কালার দিলে এরকম আসে। ওকে 6 কালার, আমি একটু দেখি কোনটাতে আমার বেটার রেজাল্ট আসে। ব্ল্যাক এন্ড হোয়াইট তো বোঝাই যাচ্ছে না, স্কেচ আর্ট এটা তো দাদা 16 কালার দেন। 16 কালার, ভাইয়া ব্ল্যাকটা দিয়ে করেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করলে মনে হয় বেটার হবে। এটাই ভালো হবে। না এটা তো বোঝাই যাচ্ছে না। কমাই, অপাসিটি কমাই। অপাসিটি কমাই দিতে হবে। পারফেক্ট হয়েছে? জি ভাই, অনেকটাই বোঝা যাচ্ছে, মানে যদিও বা ছবিটা এরকম। আচ্ছা, এটা ইমেজটা যখন এরভাবে আমি ক্লিয়ার করে নেবেন ব্যাপারগুলো, যে আমার এই ছবিগুলোর সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখানে আরো কিছু অপশন পাবেন ডিটেলস এগুলো কাজ করার জন্য, কিভাবে কোনটা নিচ্ছেন, কিভাবে কি করছেন, এগুলোর জন্য নয়েজ কতটুকু নেবেন, নয়েজ নেবেন কি না, এই অপশনগুলো পাচ্ছেন। ঠিক আছে, এখন কি করবেন, কথা রিপিট আসতেছে। এখান থেকে এটাকে এক্সপান্ড করে নেব আমরা, একটা ক্লিক করে এক্সপান্ড করে নেব। এই যে এক্সপান্ড এখানে অপশন চলে আসছে, এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নিয়ে এখানে বাইরে একটা ক্লিক করে, আমি ক্লিক করা মাত্র দেখবেন সম্পূর্ণটা ধরে নিচ্ছে, তার মানে এটা একটা গ্রুপ করা আছে। গ্রুপটাকে আনগ্রুপ করে নিয়ে বাইরে একটা ক্লিক করবেন, মানে আনগ্রুপ করা থাকলেও কিন্তু এটা আনগ্রুপ হয়েছে, কিন্তু সিলেক্ট করা আছে। বাইরে একটা ক্লিক করবেন, এখন দেখেন যেটুক ধরবেন সেটুক সিলেক্ট হচ্ছে। আচ্ছা, আপনার এই সাদা অংশটুক কি দরকার আছে? না দাদা, এই সাদা অংশগুলোর দরকার নাই, তাহলে সাদা অংশগুলোকে ধরে ধরে টেনে বের করে দেন, দেখেন সাদা অংশগুলো চলে গেছে। তারপরে এই সাদা অংশগুলো এটাও দরকার নেই, ব্যাক স্পেস, ওকে। তাহলে আমার এটা যেহেতু দরকার নাই, আমি এটা কেটে দিলাম। আমার দরকার শুধু এতটুকু, এটা গ্রুপ করে নেব, যাতে আমার আলাদা আলাদা করে সিলেক্ট না হয়। গ্রুপ না করা থাকলে আমি যতটুকু ধরবো ততটুকু সিলেক্ট হবে, গ্রুপ করা মানে আমি যে অংশই ধরবো পুরোটা সিলেক্ট হবে। এন্ড পুরোটা এর ভিতর নিয়ে আসেন, দেখেন ছবিটা চলে আসলো। এই ছবি এটা আপনি এখন টি শার্টের ভিতর বসায় দিতে পারবেন। এখন টি শার্টের ভিতর বসায় যে দিবেন, টি শার্টের ভিতর কেমনে বসায়, এই জায়গায় লেখা আছে ডিজাইন হেয়ার, তো আমি ডিজাইন হেয়ারে এখানে একটু ক্লিক করি। এখানে আমার ডিজাইনটা দিতে বলছে। ডিজাইনটা দেওয়ার জন্য কি করতে হবে, এটা রাস্টার বেস সফটওয়্যার, এখানে পিএনজি জেপিজি সাপোর্ট নেবে, তার মানে আমার পিএনজি করতে হবে এই ছবিটা। এই ছবিটা পিএনজি করতে হলে আমার কি করতে হবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন পিএনজি, আর ইউজ আর্টবোর্ড করে দেন,
তাহলে আর্টবোর্ডের ভিতরেরগুলো শুধু সেভ হবে, বাইরেরগুলো সেভ হবে না যদি ইউজ আর্টবোর্ড করেন। ইউজ আর্টবোর্ড করে দিলেন, জেপিজি, এটা জেপিজিকে পিএনজি করতে হবে, জেপিজি করলে ব্যাকগ্রাউন্ড পাবেন, পিএনজি করে দিতে হবে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না। এখানে এক্সপোর্ট করে দিলে কিছু অপশন আসবে, হাই রেজুলেশন করা থাক, ট্রান্সপারেন্ট, ওকে ফাইন, ওকে, আমার এটা পিএনজি সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে পিএনজি ফাইলটা ওপেন করে নিই, ডাউনলোডসের ভিতর এই যে পিএনজি ফাইলটা ওপেন করে নিলাম। জাস্ট পিএনজিটা এইটাকে মুভ টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি এটা মুভ করে, কিছু করবো না, মুভ করে নিয়ে এই জায়গায় বসাই দেব। বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই। ওকে, বসাইছি, বসানো কমপ্লিট। দেন সেভ করব, এটা জাস্ট এখানে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেয়, কিংবা এখানে এসে আপনি এই জাস্ট এখানে সেভ করবেন। এটা সেভ হয়ে গেল। এবার দেখি এই ছবিটা, টি শার্টের, এই যে টি শার্ট মকআপটা দেখেন সেট হয়ে গেছে না? জি দাদা। এইভাবে কি নিজেদের ছবিগুলো আপনারা করতে পারবেন ডিজাইন? জি ভাই। বা বিভিন্ন লেখাগুলো, যে এই টাইপোগ্রাফি যে লেখাগুলো আমরা লিখি এখানে, এই যে বিভিন্ন রকম লেখাগুলা, এই যে লেখাগুলা, তাহলে ভাই আমাদের এই যে টি শার্ট মকআপ আর বিজনেস কার্ড মকআপ কয়েকটা দিন গুগল ড্রাইভ মকআপের আমি পুরো লিস্টই দিয়ে দেব, সমস্যা নেই। আপনারা আগে ডিজাইনগুলো শেখেন, ঠিক আছে? মকআপের লিস্ট আমি দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিয়েন মকআপগুলো। লাভ শেপটা বানায় কিভাবে, আমি কেন জানি বানাইতে পারলাম না। কোন শেপ? ওই যে এটাকে প্রথমে ইমেজ ট্রেস করতে হবে আমার, যদি এমবেড করা থাকে তো হইলো, এমবেড না করা হলে এমবেড করে নেবেন। দেন ইমেজ ট্রেস করতে হবে, সরাসরি ইমেজ ট্রেস এভাবে যদি হয়ে যায় তাহলে আপনি উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে এটা নিয়ে আসবেন। এটা নিয়ে এসে এটা সিলেক্ট করার মাত্র এখানে বেশ কিছু অপশনগুলো পাবেন। এই ডিফল্টের এখানে গিয়ে এখানে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাপ দিলেন। এখানে আবার কয়েকটা অপশন পাবেন, আপনি হচ্ছে ট্রেসিং রেজাল্ট চান, ট্রেসিং রেজাল্টের সাথে আউটলুকটা চান, এটা যদি চান এটাও নিতে পারেন। কালারটা দেখান একটু, এবার ভাই কালারটা দেখান। কালার প্রিন্ট নেওয়া যাবে না? হ্যাঁ, আমারও একটা ওইটা সে দেখা দিচ্ছে। এই যে কালারটাই হইলো, কালারটাই আসলো, এবার কালারটাই আসছে, কিন্তু আরেকটু কালারটা যদি আমি এখানে ফুল টোন নেই, অটোমেটিক নেই, দেখি কি আসে। কালারটা নিলে তো ভাই একটু ঘোলাটে আসে। অটোমেটিক নিয়ে যে এরকম আসবে। এটা প্রিন্ট করতে গেলেও তো এরকম ভাবে কিছু একটা আসবেই ভাই। যদি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন, যে মোডের ভিতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তাহলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবেন, আর এখান থেকে যদি আপনার কালার করে দেন কালার পাবেন। যদি সাদা কালো চান, এই যে গ্রে স্কেল করে দেবেন, এটাই তো ভালো ছিল। সাদা কালো পাবেন। তো আচ্ছা, কালারটা নিয়েই করি একটা, ঠিক আছে? ধরেন এই কালারটা নিয়েই করি। আচ্ছা, কালার যদি আমি ভাইয়া রেকর্ডিংটা অন রাখিয়েন। অন আছে, অন আছে। তাহলে আমি এরকমটা খারাপ লাগতেছে, তাই না? তার জন্য ফুল কালারটাই ঠিক ছিল। ওকে, ফুল কালারটাই থাক, এইটাই থাক। আচ্ছা, এটা নেওয়ার পর কি করব আমরা? এখান থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নেওয়ার পর দেখবো যে ফুলটা যেহেতু সিলেক্ট হচ্ছে, তাহলে এখানে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেওয়ার পর বাইরে যে সাদা অপশনটুকু আছে এটাকে আমার দরকার নাই, এটা আমি একটু সরাই নিয়ে আসি। এগুলো তো দরকার নেই আমার দরকার শুধু এটা, তো এটা কেটে দিই। মাথায় কি এটা সাদা সাদা চুল ছিল। ভাই ওইটা আলাদা হলো কোন কারণে? আনগ্রুপ করলে। আনগ্রুপ করে নিলাম, করছি। আচ্ছা আচ্ছা।
এই যে এই ছবিটা, এখন এই ছবিটা আবার গ্রুপ করে নেবেন, কারণ এই জায়গা থেকে যদি আপনি এটা ধরে টানেন শুধু এটা চলে আসবে। সো আপনি এখানে এটা গ্রুপ করে নেবেন পুরোটা ধরে, যাতে আপনি একটা জায়গা টাচ করলে যেন পুরোটা সিলেক্ট হয়ে যায়। এখন দেখেন এটা কিন্তু ভাইয়া হচ্ছে গ্রুপ করা হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করার শর্টকাটটা কি ভাইয়া? আমি তো শর্টকাট ইউজই করি না, সমস্যা তো এখানে। আচ্ছা ঠিক আছে। এইগুলাতে শর্টকাট ইউজ করি না। এই যে আনগ্রুপ এখানে আছে, রাইট ক্লিক করলে আনগ্রুপ চলে আসে। কি ভাই? মানে যে জিনিসগুলো শর্টকাট আপনার দরকার হবে অলওয়েজ, সেগুলোর আপনি শর্টকাট ইউজ করেন। যেমন আপনি জুম ইন, জুম আউট, আনডু, রেডু, এগুলোর জন্য ইউজ করেন। কিন্তু এই জিনিসগুলো রাইট একটা এখানে এসে একটা রাইট ক্লিক করলে আপনি এখানে পাচ্ছেন, সামনেই পাচ্ছেন। আচ্ছা, তো এটাকে সেভ করতে হবে কিসে? পিএনজিতে। পিএনজি আছে, ইউজ আর্টবোর্ড। দেখেন ইউজ আর্টবোর্ড করছি, যদি ইউজ আর্টবোর্ড না করি তাহলে কি হয় দেখেন। ইউজ আর্টবোর্ড যদি না করি তাহলে দেখেন এই দুইটা ছবি দেখতে পাচ্ছেন? জি ভাই। কারণ এই যে জি দাদা। এই যত কিছু আছে সবই সেভ হবে। আর যদি ইউজ আর্টবোর্ড করেন আপনি তাহলে কি হয়? শুধু আর্টবোর্ডের টুক শুধু আর্টবোর্ডের টুক সেভ হবে। তাহলে আমি পিএনজি এটা সেভ করে নিলাম। ওকে ফাইন। এবার ফটো এখানে গেলাম, এটা থাক এখানেই। আমার তো এই জায়গার খালি জয় চেঞ্জ করতে হবে। আমি এইটাও তো লাগবে না আর। আমার এইটার ডিজাইনটা, এই যে ডিজাইন মানে এইটারই, আচ্ছা এটাও কেটে দিই, প্রথম থেকে দেখাই এবার। এইটারই ডিজাইন কোথায়? এই যে ডিজাইন হিয়ার লেখা থাকে বা এরকম মকআপ থাকে, আপনাকে এটা ডিজাইন করে করে দেখতে হবে চোখ অন অফ করে যে আসলে কোনটার ডিজাইন এটা। তো এটার ডিজাইন আমি এখানে ডবল ক্লিক করব একটা, এটা চলে আসবে। এটার আমার দরকার নাই, আমি এখন ওই ছবিটা নিয়ে আসি। এই যে পিএনজি, এই ছবিটা এখন নিয়ে আমি এইটাতে বসাই দেব। আর একটু ছোট করে দেই। ওকে, দেন এটা কি করব? সেভ করব। সেভ হয়ে গেছে। তারপর জাস্ট এইটাতে একটা যাব, দেখেন এখানে সেভ হয়ে এখানে চলে আসছে এটা ছবি। যদি এখানে টি শার্টের ভাঁজটাও থাকে না, এই টি শার্টের ভাঁজটাও আপনার এখানে ছবির উপরে ভেসে উঠবে। আপনার যেন ওই যে ইউজ করে যে নর্মালি ইউজ করতে পারেন, যে আমি ছবিটা নিলাম এটা তো সরাসরি এইভাবে বসাইতে পারতাম, এইভাবে তো এর উপর বসাইতে পারতাম আমি, তাই না? ট্রান্সফর্ম করে এমনিও তো বসাই দিতে পারতাম। কিন্তু এই তখন এই যে বাঁকা টি শার্টের সাথে যে একটা বাঁকা শেপ, তারপর আপনার আদার্স কিছু আছে, টি শার্টের ঢেউ আছে বা টি শার্টটা দাঁড়ায় আছে, দাঁড়ানোর সময় বডি স্ট্রাকচারটা আছে, এগুলো সেট আপ হবে না। এটা সরাসরি এটা বসে যাবে। আর মকআপটা করা হয় এইভাবে যাতে আপনি সরাসরি ওটা এখানে সেভাবে সেট আপ হয়ে যায়। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা,